যে 1 ঘন্টায় 4 জন লাগে 1 বিঘা লাগায় 3000 টাকা ইনকাম। চাল ডালের দাম হিসাবে 1 বিঘা ধান লাগাই 3000 টাকা। ট্রেনিং আমি ফেল করেছি। ধান তো লাগাই লাগবে না হলে তো খাওয়া যেতে হবে ভাই। এই যে লোকগুলো আমার সাথে খুব সেট করতে 2 নাম্বার করতে সারাদিনে কয় বিঘা লাগানি যায়? 2 বিঘে। কয়জনে? 4 জন। 4 জন 2 বিঘি। অনেক এই গাইস আসসালামু আলাইকুম। তো আজকের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আমি আর ছোট ভাই আছি, দুইজন যাচ্ছি এখন মাঠে ধান লাগাইতে। তো দেখতে পাচ্ছেন আমাদের এদিকে এখন মানে সবাই ধান লাগাচ্ছে। বুইগুলো সব চাষ দিয়ে পাটের সিজন শেষ হয়ে বুইগুলো এখন চাষ দিয়ে এখন ধান লাগাচ্ছে। তো আমরা ধান লাগাবো এবং কিভাবে ধান লাগায় সবকিছু আপনাদের দেখাবো। তো আমার সাথেই থাকুন। ওয়েলকাম গাইস। তো দেখতে পাচ্ছেন গাইস, এই যে ধান লাগাচ্ছে 3 জন। ওয়াও, অসাধারণ ওয়েদার, প্রচন্ড রোদ আর গরম। মামা কি অবস্থা? তো গাইস দেখতে পাচ্ছেন আমিও এদের সাথে যুক্ত হয়ে গেলাম, এখন ধান লাগাচ্ছি। দেখতে পাচ্ছেন আমিও ধান লাগাচ্ছি। তো আসলে আমি এখানে এসেছিলাম হচ্ছে ধান লাগানোর জন্যই মূলত, কিন্তু আমি নাকি ধান লাগাতে পারি না। সেই জন্য আমাকে বলছে যে তুমি ধান লাগাতে পারো না, তোমার দ্বারা ধান লাগানো সম্ভব না। তো সেই জন্য আর কি আমি বললাম যে তাইলে আমি একটু শিখি, একটু লাগাই তোমাদের সাথে। তো দেখতে পাচ্ছেন আমি একটু শিখতেছি, তাদের সাথে লাগাতেছি। তো দেখতে পাচ্ছেন আমার ধান লাগানো শেষ, আমি এখন উঠে এলাম, এখন হাত পা ধুয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস, আমি এইমাত্র ধান লাগানো থেকে উঠে আসলাম, কারণ এখন হচ্ছে আমার ধান লাগানো পছন্দ করে না জন্য আমাকে উঠে আসতে হলো। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে সবাই কি সুন্দরভাবে ধান লাগাচ্ছে। মামা ধান লাগাচ্ছে, কি অনুভূতি? অনুভূতিটা হচ্ছে কি মানে কি বলবো, আর এই যে রোদ, অতিরিক্ত রোদের ভিতর ধান লাগানো হয়তো কঠিন, তারপরেও লাগানো হচ্ছে। মানে বিশ্বাস করবি না, ধান তো লাগাই লাগবে না হলে তো খাওয়া যেতে হবে ভাই। সেই অনুভূতিটা ভালো, রোদের যে তাপমাত্রা এটা হয়তো সবাই সহ্য করতে পারবে না। আমরা সকাল 9টার দিকে চলে আসেন, 53 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস। যদি সোজা আসছি সিরিয়াসলি তো 3 জনের ধান লাগানি এক হচ্ছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। মামু 1 বিঘা ধান লাগাতে কয় মিনিট চারা লাগে? 1 বিঘাতে হ্যাঁ, 1 বিঘাতে ধান লাগাতে 50 মিনিট হলো হয়ে যাবে। হয়ে যায়। আর কত সময় লাগে? তাও 3 ঘন্টা। 3 ঘন্টা? কয়জনের? 3 ঘন্টা কয়জন লাগে? 4 জন হলে ভাই। 4 জনের 3 ঘন্টা হলে 1 বিঘা হয়ে যায়। আর কত করে বিঘে এখন? এখন আগের দিনের থেকে মানে আমরা পরিশ্রম করছি, ঠিক আছে। আগে তো মনে করো যে ধান লাগাতে হচ্ছে 1200 টাকা দিকে, হ্যাঁ কত? 1200 টাকা দিকে। হ্যাঁ, আর এখন মানে সেই হিসাবে, ঠিক আছে, চাল ডালের দাম হিসাবে 1 বিঘা ধান লাগাই 3000 টাকা। 3000 টাকা প্রতি বিঘা। 3000 টাকা। তো দেখতে পাচ্ছেন আপনারা, ভালো ইনকাম হচ্ছে। 1 ঘন্টায় 4 জন লাগে 1 বিঘা লাগায় 3000 টাকা ইনকাম। সারাদিনে কয় বিঘা লাগানি যায়? সারাদিনে 2 বিঘে। কয়জনে? 4 জন। 4 জন 2 বিঘি? আপনার কাজ শুরু করেন কয়টার দিকে? এত কম? মানে এই যে চারা তোলা লাগে, ঠিক আছে, তারা ধান লাগানো হচ্ছে, মানে ধান চারা তুলতে বেশি টাইম লাগে, বুঝতে পারছেন? তাতে 12 ঘন্টা 3-4 ঘন্টা সারাদিন দিন লাগে। আচ্ছা মামু, তাহলে ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ। এখন আমরা চলে গেলাম, তাহলে ঠিক আছে। লাগা টাকা থুই আসো নাকি? মানে আপনি কি করতে আসছেন এখানে? পরিদর্শন করবি রাখছিলাম আর লাগাবি রাখছিলাম যে পারি কিনা। আপনি কি বুঝবেন, আপনি কি পারবেন না? হ্যাঁ, 2-4 দিন ট্রেনিং দিলেই পারবো। আচ্ছা, আপনার বাসাটা কোথায়? হুম?
আপনার বাসার পাশেই আছে। মানে গাইস দেখতে পাচ্ছেন এই যে লোকগুলো আমার সাথে খুব ফিট করতে 2 নম্বর করতে ধান লাগানোর কথা কয় ডাইনেশন লাগাবি দিচ্ছে না। তো আমি এখন সে ট্রেন পাই না সে ধান লাগিয়ে আসবি ঠিক আছে মানুষের দিয়ে ধরে পাই নাই ঘুমই পাই না 10টার সময় সেখানে আমি ধান লাগাবো তাহলে বাবা খাওয়া হতে দিয়ে গেলাম। ঠিক আছে তো গাইস দেখতে পাচ্ছেন আমি এখন চলে যাচ্ছি, কারণ এদের সাথে অনেক সময় আড্ডা দিলাম। তো আড্ডা দেওয়ার পরে এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখতে পাচ্ছেন কাদার মধ্যে হেঁটে যাচ্ছি। তো আমি এই যে প্রায় রাস্তার কাছে চলে আসছি। এখন আমি আমার ব্লগটি শেষ করে দেব। তো গাইস দেখতে পাচ্ছেন আজকে আসলে প্রচুর রোদের চলনে ওদের কাজ করতে অনেক কষ্ট হচ্ছে, প্রচুর ঘাম বেরোচ্ছে আর রোদের যে তাপমাত্রা, তারপরেও একটু স্বস্তি আছে, কারণ এই রোদের মধ্যেও অনেকটা বাতাস আছে, যার জন্য ওরা কাজ করতে পারতেছে। তো আমিও গেছিলাম ওদের সাথে একটু কাজ করতে, যে আমি আসলে কেমন পারি, আসলে তেমন পারি না, জন্য ট্রেনিং দিতে গেছিলাম যে কেমন হয়। তো আমার ট্রেনিংয়ে আমি ফেল করেছি, যার জন্য বড় মামা বললো যে ও ধান লাগাইতে পারে না। তো আসলে ওরা ধান লাগাচ্ছে হচ্ছে আমার বড় মামার, তো বড় মামার ধান লাগাচ্ছে, তো এরাও আমার মামা, বড় মামার ধান লাগাচ্ছে। তো এই জন্য আমি পারলাম না, জন্য চলে আসলাম, না হইলে কিছু সময় লাগাইতাম। তো গাইস আমি রাস্তায় উঠে এসেছি। তো এখন আজকের মতো ব্লগটি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।